হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা খুঁজছিলাম ভালো একটা জব কিভাবে পাওয়া যেতে পারে আপওয়ার্ক প্ল্যাটফর্মে। তো শুরুতেই আমি আমার স্ক্রিনটাকে জুম করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। ওকে, সো প্রথমে আমরা যেটা করব যে আমরা একটা সার্চ দিব। আমাদের যে বিষয়ে স্কিলড আছে, আমরা যে বিষয়ে স্কিলড সে বিষয়ে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারি। আমরা আমি যেহেতু টেকনিক্যাল রাইটিং করি, সো উদাহরণস্বরূপ আমরা টেকনিক্যাল রাইটিং দিয়ে যদি সার্চ দিই, দেখা যাক কেমন জব আসে। আপনারা যেটা করবেন, আপনি যে বিষয়ে স্কিলড সে বিষয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। ভালো একটা জব খুঁজে পাওয়া, তারপর ক্লায়েন্ট কেমন বুঝতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা প্রায় 3700 জব পেয়ে গেছি। এখন আমাদের কাজ ফিল্টার করা। আমরা প্রথমে ফিল্টার করব আমাদের ক্লায়েন্টের হিস্টোরি নিয়ে। যে ক্লায়েন্ট কোনো হায়ার করেনি সেখানে আমরা অ্যাপ্লাই করব না। আমরা করব 1 to 9 হায়ার অ্যান্ড +10। এবং পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট লোকেশন। আমরা দুটা লোকেশন প্রথমত সিলেক্ট করতে পারি। ইউনাইটেড স্টেটস অবশ্যই, অ্যান্ড অস্ট্রেলিয়া। অলরেডি আমরা 1233টা জব খুঁজে পেয়েছি। তো আমরা দেখি কি বিষয়টা আমাদের জন্য ম্যাচ করে। ডাটা সায়েন্টিস্ট, যেহেতু আমি ডাটা সায়েন্টিস্ট না, একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যারা কম্পিউটার সায়েন্সে পড়েছে তাদের জন্য হয়তো ডাটা সায়েন্টিস্টের কাজটা সুবিধা হবে। আমরা অবশ্যই দেখব যে ক্লায়েন্টের ফিডব্যাক কত, সে কত স্পেন্ড করছে। এ থেকে আমরা অনুমান করতে পারি যে আমরা কেমন ক্লায়েন্টের সাথে কাজ করতে যাচ্ছি। লং টার্ম 10 ইয়ার্স প্লাস অপারেশনস অ্যাসিস্ট্যান্ট নিডেড ফর সিও, এ ধরনের কাজেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা একদম লং টার্ম একটা কাজ হবে। এবং ক্লায়েন্ট 100K প্লাস ডলার অলরেডি স্পেন্ড করে ফেলছে। এটা খুবই পজিটিভ। ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট আউটরিচ ফর সিকুইয়া ব্যাকড এআই কোম্পানি, এই কাজটাও ভালো, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের ফিডব্যাক 4.58। তো আমরা চাইবো যে ক্লায়েন্টের ফিডব্যাক যেন 5 out of 5 হয়। সে ভালো স্পেন্ড করছে, তারপর আমরা জবটা দেখি। প্রথম সমস্যা, আমাদের আমার অ্যাকাউন্টে 33টা কানেক্ট আছে, কিন্তু এই জবে অ্যাপ্লাই করার জন্য 6টা কানেক্ট খরচ হয়ে যাবে, যেটা আমি কোনোভাবেই করতে চাই না। আমরা চাই যত কম কানেক্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশান করা যায়। আমরা চেষ্টা করব যে 2টা কানেক্ট যদি হয় তাহলে জবে অ্যাপ্লাই করব। যদি একটা হয় তাহলে তো খুবই ভালো। এবং এই যে 6টা কানেক্ট, এটা ডিপেন্ড করতেছে আপনার স্কিল এবং যে ক্যাটাগরিতে আপনি চুজ করেছেন, এবং এই পোস্টটা যখন হয়েছে, এই জবটা, সে কিছু স্কিল ডিটারমাইন করে দিয়েছে, সে কিছু ক্যাটাগরি ফিক্সড করে দিয়েছে। তো আমাদের সাথে ম্যাচ করেনি, আমার প্রোফাইলের সাথে এই জবটা পুরোপুরি ম্যাচ করেনি, যে কারণে এখানে আমার কানেক্টের সংখ্যাটা বেড়ে গেছে। যদি এমন হতো যে আমি 6টা স্কিল সেট করে রাখছি, সে সেখানকার মধ্যে 4টা স্কিল দিয়ে এই জবটা পোস্ট করছে, সেক্ষেত্রে আমি দেখতাম যে আমার একটা অথবা 2টা কানেক্ট দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারতাম। এটা একটা পজিটিভ যে সে 2জন ফ্রিল্যান্স নিতে চায়। ইংলিশ ফ্লুয়েন্ট রিক্রুটার, ওকে, এটা আমরা ইংলিশ
ফ্লুয়েন্টলি বলতে পারবো। চার্মিং রাইটিং স্টাইল অ্যান্ড সোশ্যাল প্রেজেন্স টু engage engineering communities online with information about our company science. Okay, fine. We are hiring engineers and deliverable are to utilize fetch AI to, এটা তাদের একটা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়েছে হয়তো। ওকে, আমরা অন্য ব্রাউজারে সার্চ দিয়ে দেখি এটা অ্যাকচুয়ালি কি। আপনারাও দেখবেন যখন একটা ক্লায়েন্ট, হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, সে তার একটা ওয়েবসাইট দিয়ে সে একটা জব পোস্ট করছে, তখন আপনারা সেই ওয়েবসাইটটা ভিউ করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, এবং যখন একটা কভার লেটার লিখবেন তখন রেফারেন্স দেবেন যে আমি তোমার সেই জব পোস্টের যে ওয়েবসাইটের লিঙ্ক ছিল সেখানে আমি ভিজিট করে দেখেছি, এই বিষয়টা আমার সাথে খুবই পরিচিত। এভাবে কভার লেটার লিখলে সে খুব খুশি হবে এবং আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, যোগাযোগ করবে, অ্যাটলিস্ট ইন্টারভিউতে ডাকবে। আর ইন্টারভিউতে যদি ডাকে তাহলে আপনি একটা দুটো ইন্টারভিউ দিতে দিতে থাকলেই বুঝতে পারবেন যে ক্লায়েন্টটা কী চাচ্ছে। এটা জব ধরার জন্য একটা কৌশল হিসেবে কাজ করবে। শিডিউল introductory screening calls with candidates and move candidates through across with quick response times. ওকে, এই জবটা খুব বেশি সুবিধার মনে হচ্ছে না। তারপরে সে দুটো কোশ্চেন দিয়েছে। ওকে, এবং সবচেয়ে ডিফিকাল্ট জিনিস সেটা হচ্ছে প্রিফার্ড কোয়ালিফিকেশান। এখানে 5টা সে ক্রাইটেরিয়া সেট করে রাখছে, তার মধ্যে আমার ম্যাচ করছে 2টা, 3টায় ম্যাচ করেনি, সুতরাং আমি এই জন্য এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা আপনারা আবার আরেকটা বিষয় বুঝতে পারবেন যে 3টা ম্যাচ করেনি, এজন্য আমার হয়তো 6টা কানেক্ট লাগছে। যদি 5টায় ম্যাচ করতো তাহলে হয়তো 2টা কিংবা 1টা কানেক্ট দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারতাম। এখানে জব সাকসেস 90% চেয়েছে, যেখানে আমার প্রোফাইলটা যেহেতু নতুন, সুতরাং আমার জব সাকসেস এখনও শো করেনি, যেটা 6 মাস লাগে। রাইজিং ট্যালেন্ট এখনও আমার শো করেনি, এবং লোকেশান আমেরিকাস। আমরা যেহেতু বাংলাদেশি, সে শুধু আমেরিকা থেকেই লোক নিতে চাই, সুতরাং এখানে আমরা অ্যাপ্লাই করি, করে কোনো লাভ হবে না, শুধু আমাদের কানেক্টগুলোই নষ্ট হবে।